নবী বলেন যে আমার উম্মতি আমার উপরে দরুদ পড়বে, আমি কাল কিয়ামতের দিনে তার সুপারিশ করব, নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। আমার নবী বলেন যারা আমার উপরে বেশি পরিমাণে দরুদ পড়বে, আমি নবী কিয়ামতের দিনে তাকে নিজের হাত দিয়ে হৌজে কাউসারের জাম পান করাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, কিন্তু দুর্ভাগ্যক্রমে গুনাহে আমরা লিপ্ত রয়েছি, তওবা থেকে আমরা অনেক দূরে রয়েছি। মনে হচ্ছে 1000 বছর পর্যন্ত এই দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, এইভাবে আমরা প্ল্যানিং করছি। না না না, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম কে ইরশাদ করলেন, হে ইব্রাহিম, তুমি আমার নিদর্শনগুলো অবলোকন করো, যাও আমার নিদর্শনগুলো তুমি দেখো। একটা নিদর্শন সম্পর্কে আমি আপনাকে অবগত করছি, আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম নিদর্শন দেখার জন্য কোথাও বের হলেন, দেখলেন একটি পাহাড়, আর পাহাড়ের পাশে একটি ঘর রয়েছে। তিনি সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একটি লাশ রাখা আছে, আর তার উপরে 70টি সুন্দর কাপড় রয়েছে। পাশেই একটি বোর্ড ছিল, তাতে লেখা ছিল, আমি শাদ্দাদ বিন আদ, আমি 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম, 1000 সৈন্য দলকে আমি পরাজিত করেছি, আমি শহরে ইরাম বানিয়েছি। আফসোস, যখন আমার মৃত্যুর সময় কাছে চলে আসলো, আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেল। আমি দুনিয়ার সব বিজ্ঞ ডক্টরদেরকে আমার মহলে একত্রিত করলাম আর বললাম, আমাকে মত থেকে বাঁচাও, যা লাগবে তাই দিব, আমার এই রোগ তোমরা দূর করো, মত যাতে আমার কাছে না আসে। হাজার হাজার বিজ্ঞ ডক্টর গুলো বলল, আমি আপনাকে মত থেকে বাঁচাতে পারবো না। সুতরাং যে আমাকে দেখেছে সে যেন দুনিয়ার ধোকায় না পড়ে। হে মানুষ, দুনিয়ার দরজাগুলো নিজের জন্য বন্ধ করে দাও। তোমরা এত বাদশাহীর মালিক ছিলে না যত আমি ছিলাম, তোমরা এত দীর্ঘদিন বেঁচে থাকবে না যতদিন আমি ছিলাম, তোমরা এত ধন সম্পদ জমা করতে পারবে না যত ধন সম্পদ আমি জমা করেছি। হ্যাঁ হ্যাঁ, শুনে নাও, দুনিয়া প্রতারক, ধোঁকাবাজ, কাতিল, হত্যাকারী, যারা তার পিছনে ছুটেছে, দুনিয়া তার সাথে ছলনা করেছে। বাস্তবিক প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটছি। হায় দুনিয়া যাতে চলে আসে, ধন সম্পদের মালিক যাতে আমি হয়ে যাই। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যারা রয়েছে, ধন সম্পদের মালিক রয়েছে, অনেক প্লট রয়েছে, অনেক গাড়ি বাড়ি, জায়গা জমি, ইন্ডাস্ট্রি, কোম্পানি রয়েছে, যখনই তার দেহ থেকে রূহ বের হবে, যখনই তার দেহ থেকে রূহ বের হবে, সব পড়ে থাকবে, কোন ধন সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আর হ্যাঁ শুনুন, যারা টাকার পিছনে দুনিয়াকে সাজানোর জন্য রাত দিন চেষ্টা করছে, মনে রাখবেন, কাফনের কাপড়ে কিন্তু পকেট হয় না, কাফনের কাপড়ে পকেট হয় না, কিন্তু তারপরেও তওবা থেকে দূরে আর দুনিয়ার আমরা গোলাম হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করছি আর তওবা থেকে দূরে সরে যাচ্ছি। আগে আমি